আঙুল চেটে পুটে খাওয়ার মতো অসম্ভব মজার একটা তরকারি হচ্ছে এই ডাটা চিংড়ি। রান্না করা খুবই সহজ এবং খেতেও খুবই মজার। আসসালামু আলাইকুম, আমি শেখ সাথী। তো আজ আমি রান্না করছি ডাটা চিংড়ি, আর এটা রান্নার জন্য নিয়েছি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচের ফালি। আর এখানে আছে চিংড়ি। আমার কাছে আসলে ছোট চিংড়ি ছিল না, যার জন্য আমি বড় চিংড়ি নিয়েছি। এটাকে মাঝখান থেকে কেটে আমি ছোট করে নেব। তো রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম রান্নার তেল, সেই সাথে কিছুটা হলুদ এবং লবণ। অল্প একটু হলুদ দিয়েছি। আমি আসলে এখন চিংড়িগুলোকে খুব হালকা করে একটু ভেজে নেব। আমার চিংড়িগুলো মাঝখান থেকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পারছেন। চিংড়ি না ভাজলেও হয়, কিন্তু আমি আজকে একটু ভাজছি সুন্দর ঘ্রাণ আসার জন্য। তো আমি জাস্ট কয়েক সেকেন্ড ভেজেছি। কালার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ওই একই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি। তো কাঁচামরিচ এবং পেঁয়াজকে আমি হালকা একটু নাড়াচাড়া করে হালকা পিঙ্ক কালার আসার সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি, কারণ এখন আমি মশলা ব্যবহার করব। বাটা মশলার মধ্যে আমি ব্যবহার করেছি আদা, রসুন এবং জিরা বাটা, সবগুলোই আধা চা চামচ করে। একটু নাড়াচাড়া করে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চা চামচের একটু বেশি। সেই সঙ্গে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াও আমি দিয়ে দিয়েছি আধা চা চামচ। এখন এই মশলাগুলোকে খুব সুন্দর করে আমি কষাবো ঢাকনা দিয়ে ঢেকে, কারণ মশলা কষানো যত ভালো হবে তরকারির টেস্ট ততই ভালো আসবে। তো আমি ঢাকনা দিয়ে কষিয়েছি এটাকে প্রায় 3-4 মিনিটের মতো। কষানোর পরে এটার আসলে কাঁচা গন্ধটা একেবারেই নেই, সেই সাথে তেলটাও উপরে ভেসে উঠেছে। তো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের সেই কেটে রাখা ডাঁটা এবং আলু। ডাঁটা এবং আলুকে আমি মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন এটাকে আমি কষাবো কিছুক্ষণ ধরে। আর এ পর্যায়ে কোনো এক্সট্রা পানি দিতে হবে না, কারণ ডাঁটা থেকেই যতটুকু পানি উঠবে ওই পানিটুকু দিয়েই ডাঁটা এবং আলু বেশ কিছুটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে ভালো করে কষালাম। এ পর্যায়ে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, একটা কাঁচা কাঁচা গন্ধ। তো খুব সুন্দর করে কষানো হলে এখন আমি এর মধ্যে দিয়ে রাখবো আমাদের সেই ভেজে রাখা চিংড়ি। চিংড়িগুলোকে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম। এখন এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষাবো কিছুক্ষণ। আমি এই চিংড়ি দেওয়ার পরেও ঢাকনা দিয়ে প্রায় 20 সেকেন্ডের মতো আমি এটাকে রান্না করেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পানি দিয়ে দেবেন। আমি খুব অল্প করেই দিয়েছি, কারণ আমি অলরেডি এটাকে অনেকটাই সিদ্ধ করে নিয়েছি। আর আজকের রান্নায় আমি কোনো শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করিনি বা গুঁড়া মরিচ, কারণ কিছু কিছু রান্না না একদম সিম্পলি খেতে বেশি মজা লাগে, অত কিছু দিতে হয় না। ডাটা চিংড়িও সেম, মানে ওরকম একটা তরকারি যেটা হালকা রান্নাতেই অনেক বেশি মজা হয়। আর দেখতেই পাচ্ছেন আমার ডাটা চিংড়ির তরকারি রান্না করা হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।